কি চাইব? আমার তো কিছু চাওয়ার নেই, আমার কিচ্ছু চাওয়ার নেই। আমি শুধু চাই একটি জিনিস, যারা আমার ভক্ত, সত্যিকারের ভক্ত, যারা আমাকে চায়, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে পেতে গেলে পরে রাধারানীকে আগে পেতে হবে। রাধারানীকে যদি পাওয়া যায় তবেই আমাকে পাওয়া যাবে। গৌরাঙ্গ মহাপ্রভু সে একই কথা বলেছে যে আমাকে যদি পেতে হয় তাহলে নিত্যানন্দ পেতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভুকে এই যে দাঁড়িয়ে আছে বাংলার একজন পণ্ডিত, যিনি সমস্ত কিছু ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে যায়, তিনি আর কেউই নয়, তিনি হচ্ছেন রাধা গোবিন্দের সমন্বয়ের একটি পুরুষ মাত্র। যে পুরুষের দৈর্ঘ্য ছিল 7.5 ফুট। আমরা তো বাংলায় থাকি, কলকাতায় থাকি, নবদ্বীপ খুব বেশি দূর নয়। আমরা কজন নবদ্বীপে ওনার জন্মস্থানে গেছি, কিন্তু 182টা দেশ, 182টা দেশের মানুষ আজকে বাংলায় আসে মহাপ্রভুর জন্মস্থান দেখবার জন্য। 182টা দেশের মানুষ দেখতে আসে বাংলায়, অথচ আমাদের সময় হয়, আমাদের সময় নেই তার জন্মস্থানে যাওয়ার জন্য। সারা পৃথিবী ব্যাপী তার গুণকীর্তন চলছে, হরিনাম চলছে। এমনি একজন ব্যক্তিত্ব যিনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সংসার ধর্ম সমস্ত কিছু ছেড়ে এই হরিনাম বিলিয়ে সারা পৃথিবী জয় করেছেন। আজকে তার নামে মানুষ ভাবছে যে আমরা এর জন্য কি করতে পারি। আপনারা তো দেখেই থাকেন টিউবে, আজকে ইউটিউবের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীতে মহাপ্রভুর প্রতিকৃতি নিয়ে ঘুরছে, নাম সংকীর্তন হচ্ছে রাজপথে পথে। আমেরিকার মতো জায়গায় যেখানে 5টা লোককে একসঙ্গে থাকতে দেয় না, দাঁড়াতে দেয় না, সেখানে 25-30 জন রাস্তার পাশে দাঁড়িয়ে হরিনাম করছে। সেই হরিনাম থেকে আরো 50 জন জুড়ে যাচ্ছে। কোথায়? সরকার থেকে তো কোনো বাধা সৃষ্টি হয় না। এমনি তার মাধুর্য, এমনি হরিনামকে কেউ আটকে রাখতে পারে না। তখনকার দিনে ব্রাহ্মণ সমাজ, আমিও একজন ব্রাহ্মণের ছেলেই বটে, কিন্তু আমরা লোকগুলি তো খুব সুবিধার নয়। আমাদের স্বার্থ যখন থাকে না তখন আমরা বিগড়ে যাই। তাই মহাপ্রভুর যখন এই হরিনাম প্রচার করছেন সারা নবদ্বীপে, এই ব্রাহ্মণ সমাজ আগে তার বাধা দিয়েছিল, না কোনো অবস্থাতেই হরিনাম করা যাবে না, এই পণ্ডিত আমাদের ব্যবসা গুটিয়ে ছেড়ে দেবে,
কিন্তু আটকাতে পারেনি। হরিনামের এমন শক্তি, হরিনামের এমন শক্তি, একবার পরখ করে দেখবেন, নিজের জীবনে একবার পরখ করে দেখবেন হরিনামের শক্তিটা কোথায়। হরিনামে যে কি শক্তি, তবে বিশ্বাস রাখতে হবে। আমার পরিষ্কার মনে আছে, আমার ক্লাস 8-9 পর্যন্ত কোনো ডাক্তারকে আমরা দেখাতাম না, কোনো ডাক্তারের কাছে আমরা যেতাম না। অসুখ বিসুখ অনেক হতো, কিন্তু ওই ঠাকুরের চরণে তুলসী পাতা খেয়ে, চরণামৃত খেয়ে সমস্ত রোগ চলে যেত। কিন্তু পরবর্তী সময়ে আমাদের বিশ্বাসের কোথায় যেন খামতি ছিল, তাই ওই তুলসীও খেতাম না আর চরণামৃতও খেতাম না। এখন প্রচুর ওষুধ খাই, কিন্তু রোগ আর সারে না। সব তো বিশ্বাস রেখে যদি চলে যায়, আপনি জানবেন এটার শক্তিটা কোথায়। তাই মহাপ্রভুকে আমাদের, তাকে ভুলে গেলে চলবে না। মহাপ্রভু আমাদের বাঙালিদের বিশেষ করে গর্ব। আজকে সমস্ত সম্প্রদায়ের জন্য সাহেবরা যদি এগিয়ে আসতে পারে, এবং অন্যান্য যারা খ্রিস্টান, যারা জেসাসের প্রার্থনা করত, তারা আজকে হরিনাম করছে, তারা আজকে হরিনাম করছে। কেউ কাউকে জবরদস্তি কিছু করে, সে মন থেকে করছে। তাই সবাই মিলে একবার হাত তুলে, হাত তুলে সবাই মিলে একবার হাত তুলবেন। কেউ কিন্তু হাত তুলতে গেলে পরে এইভাবেই তুলতে হয়। কেন এইভাবে হাত, কেন এইভাবে তুলতে হয়? এইভাবে তোলার একটি কারণ আছে। দুটো হাত যদি আমি আত্মসমর্পণ না করতে পারি, দুটো হাত তুলে যদি যখন মিলিটারি যখন বন্দুক উঁচিয়ে ধরে, তখন দুটো হাতই তুলতে হয়, তাহলে মিলিটারি গুলি করে তাকে ফেলে দেয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে যদি আত্মসমর্পণ না করা যায়, তাই সবাই হাত তুলবেন। কেউ যদি এইভাবে তুলবেন না, তাহলে কাজ হবে না। আর আমার চোখ কিন্তু একদম পরিষ্কার দেখা যায়, আমি দেখতে পারি। সবাই মিলে হাত তুলে আমরা হরিনাম করবো 1 মিনিট, লজ্জা পাবেন না।